কথা দিয়ে হরিদাস চলে গেল। তাহলে বা হরিদাস 9 লক্ষ, গয়নাগুলির দাম হচ্ছে 9 লক্ষ। গয়নার সংখ্যা কটা? 9। 9 দাম হচ্ছে 9 লক্ষ। হরিদাসের লক্ষ 9টা গয়না, তাহলে লক্ষ 9 লক্ষ। দাম কত? 9 লক্ষ। 9 লক্ষ করে দাম। আর হরিদাসের লক্ষ 9টা গয়না, তাহলে লক্ষ 9 লক্ষ। অর্থাৎ যদি তোমার লক্ষ 9 হয় তাহলে তুমি গোবিন্দচরণ একদিন হলেও পাবে। লক্ষ যদি 9-এর বাইরে হয় তাহলে কোনোদিন ভগবান চরণে পাবে না। 9কে লক্ষ্য করতে হবে, লক্ষ্য যেন 9 হয়। অর্থাৎ শাস্ত্রের নববিধা ভক্তির বিধান। লক্ষ্য যদি রাখতে হয় 9 রাখতে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনং। 9টা ভক্তি। তাই 9টার মধ্যে যদি একটাকেও তুমি লক্ষ্য করতে না পারো তাহলে ভগবানের কৃপা হবে না। আমরা লক্ষ্য করেছি, তাই তো? লক্ষ্য করেছি তো নাকি বাবা? 9 লক্ষের লক্ষ্যে নেই, আমরা তো লক্ষ্যে আছি, 9-এর মধ্যেই আছি। দেখো প্রথমে বলেছে শ্রবণং, এই যে কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে। দ্বিতীয় ভক্তি কীর্তনং বিষ্ণু, ওইখানে দেখো ভগবানের কথা বর্ণনা চলছে, কৃষ্ণ কথা চলছে, এইখানে চলছে বিষ্ণু কথা কীর্তন হচ্ছে। তাহলে 9-এর একদম 1-2 নম্বরে আছি আমরা, আমাদের চিন্তা নেই। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরিদাস ফিরে এলো বাড়িতে। ফিরে এসে মাধবীর কাছ থেকে বিদায় নিল। মাধবী, এই তো মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, মায়ের কৃপা হয়েছে, তুই আমায় বিদায় দে। আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে ফিরতে পারলে সারা জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব। ভবতারিণী মায়ের সেবা দিয়ে ভোর রাত্রে জাজারিয়া গ্রাম পরিত্যাগ করে ছুটে চলল হরিদাস বৃন্দাবনের পথে কৃষ্ণ ডাকাতি করতে। আর কৃষ্ণ ডাকাতি করতে যাবে বলে পথে বলতে বলতে যাচ্ছে, পাশেই ভুলে যায় ঠিকানাটা। ছেলেটার নাম কৃষ্ণ, পাঠক ঠাকুর বলে দিয়েছে ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। ওইটা বলতে বলতেই যাচ্ছে, ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। ছেলেটার নাম কৃষ্ণ, বাড়ি তার বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরি বল হরি বল, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ছুটে চলেছেন বৃন্দাবনের পথে। চলুন আমরাও সবাই মিলে হরিদাসের সঙ্গে আজকে শ্রীধাম বৃন্দাবনে যাব। আমরা কি করতে যাব? হরিদাস যাচ্ছে কৃষ্ণ ডাকাতি করতে, আমরা কি করতে যাব? হ্যাঁ, তোমরা ডাকাতি করবে? সে কি সাহস তো বড় বন্ধ নয়। হ্যাঁ, হরি বল হরি বল। আমরা ডাকাতি দেখতে যাব। আরে কেউ কিছু করলে দেখার তো বলে দরকার নাকি? হরিদাস ডাকাতি করবে না, আমরা দেখবো। কি দেখবো? ত্রিভুবনের সব থেকে বড় চোর কে গো? নাম ডাক সারা জগৎ জোড়া, একদম ত্রিভুবনে নাম ডাক আছে তার চুরি। কে? কৃষ্ণ। তাই তো, প্রসিদ্ধ নবনী চোরা। হ্যাঁ, একদম নাম ডাক খুব ভালো নাম আছে। ব্রজগোপীদের বসন চুরি করে। হ্যাঁ গো, কেউ যদি কারো গয়না চুরি করে তবু তাকে ছেড়ে দেওয়া যায়, ক্ষমা টমা চাই যায়। যদি কেউ মেয়ে মানুষদের বসন চুরি করে নিয়ে চলে যায় তাকে ছাড়। তার চুরি বিদ্যায় একটু বেশি পারদর্শী আমার ভগবান। আর তাছাড়া হ্যাঁ, এই যে মাইরা তোমরা অলংকার পরিয়েছো কানে হাতে,
তো এগুলো চুরি করা যায়, এই দেহের মধ্যে মন আছে, চুরি করা যায় না। আমারই অজান্তে তোমারই অজান্তে কখন সে তোমার মন চুরি করে নিয়ে চলে যাবে তুমি জানতেই পারবে না। এমন চোর জগতে কি আর কেউ আছে বলি? হরিবল হরিবল। তাই বললেন চোরের ঘরে আজকে পড়েছে চোর, মানে ভগবানও চোর ভক্তও চোর, আর ভক্ত চুরি করবি কর, ভগবানের বাড়ি যাচ্ছে চুরি করবি। আজকে আমরা দেখবো কে বড় চোর, ভগবান বড় চোর না ভক্ত বড় চোর। তার মানে চোরের ওপর বাটপাড়ি দেখতে হবে, চোরের ওপর বাটপাড়ি হয় কিনা, ভগবানের ঘরে ভক্ত চুরি করতে পারে কিনা দেখতে হলে বৃন্দাবনে যেতে হবে। বলি বৃন্দাবনের ধামি কি গোঠের রাখা তোরা বলে দে না, বলে বল কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাঁশরি বাজা, বাঁশরি বাজা।
এই তো বৃন্দাবন। মালবো তো মালবো মধুর মধুর শিবাজি এই তো বৃন্দাবন। বৃন্দাবনের পথেই গিয়ে চলেছে হরিদাস মা, কিন্তু ভগবানের কাছে যাওয়া কি এত সহজ? চরণে শত শত কাটা বিঁধল, আঘাতে আঘাতে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়ল হরিদাস। কখনো বা ভিক্ষা করে, কখনো পথমাঝে পড়ে থাকে। যে হরিদাসের এত অহংকার দাম্ভিক্য সব ধুলায় মিশে গেল। ক্ষত বিক্ষত শরীর, শীর্ণকায় হয়ে গেছে দেহ, সারা শরীরে ক্ষত নিয়ে চরণে এমন কাটা বিঁধেছে মা আর পথ চলতে পারছে না। যখনই চরণটা রাখে তখনই ব্যথা করে আর বলে ওঠে, আহ কৃষ্ণ হরিও, হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। তাই নাম করো, নামের বিকল্প কিচ্ছু না। হরিদাস সারাদিনে এত কৃষ্ণ কৃষ্ণ বলে যে তার দিবা রাত্রি উঠতে বসতে সেই মুখে অজান্তে কৃষ্ণটাই আসে। দেখবেন বাবারা বা মায়েরা, ছেলে মেয়েরা যখন ঘরে থাকে কিছু হলেই বারবার তার নাম ধরে রাখা হয়। এখন ছেলে যদি বিদেশে পড়াশোনা করতে চলে যায়, কাজে চলে যায়, বা মেয়ে যদি বিয়ে হয়ে যায়, নিজের অজান্তেই বাবা কখন খেতে বসে ডাকে, এই খুকি আয়, আরে সে তো নেই, অভ্যেস। মা ডেকে বেলা, এই খোকা এখনো বাড়ি এলো না, আরে খোকা তো আর বাড়ি আসার নয়, সে চলে গেছে। হ্যাঁ, এগুলো অভ্যেস। হরিদাসের মনে ভয়, পাছে ঘুমোচ্ছি, তা ঘুমোতে গিয়ে যদি ভুলেই যাই ঠিকানাটা, কি করব? ওই ঘুমের মধ্যেও সারা রাত বিড়বিড় করে বলতে থাকে, কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন। এত পেশে পরিণত হয়ে গেছে যে সে বলতে না চাইলেও তার মুখ দিয়ে কখন উচ্চারিত হয়েছে নিজেও বুঝতে পারে না। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, আর শরীর বইছে না। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হরিদাস পড়িয়াছে। কেউ কি নেই একটু একটু জল দেবে, একটু সেবা দেবে? ভগবান আর থাকতে পারলেন না। দইওয়ালার বেশ ধারণ করে ছোট্ট ব্রজ বালক দই নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে দই নেবে, কে দই নেবে? হরিদাস কাছে ডাকলে, এই খোকা শোন এদিকে। কি হলো, ডাকছো কেন? কি এনেছিস এতগুলো ভারী? ক্ষীর, ছানা, নবনী, দই, দধি আছে, বলো বলো কোনটা নেবে বলো, যেটা ভালো হবে সেটা দে বাবু, বড় ক্ষুধা লেগেছে। দধির ভাণ্ডটা তুলে দিয়েছে হরিদাসের হাতে। তাড়াতাড়ি করে হরিদাস সেবা করতে যাবে, হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও, আগে এখন দই নিয়েছে, কি দিতে হবে? মূল্য দাও। তুমি আমাকে দধির মূল্য দাও, আমি চলে যাই, তবে যতক্ষণ ইচ্ছে বসে বসে তুমি সেবা করবে। দধির মূল্য সে আমি কোথায় পাবো? কোথায় পাবো মানে? তুমি দই কেনার সময় তোমার মনে হয় তোমাকে মূল্য দিতে হবে। দাও, হয় মূল্য দাও, নাহলে দধি ফেরত দাও। আরে বড় ক্ষুধা লেগেছে, এটা ফেরত দেওয়া যাবে না, তাই মূল্য দাও। মূল্য আমার কাছে নেই। ভগবান কিছুতেই ছেড়ে যাচ্ছে না। তখন কাছে টেনে হরিদাস কানে কানে বলছে, শোন খোকা, তুই আমায় এই দধির ভাণ্ডটা দে, আমি এখন তোকে মূল্য দিতে পারবো না, তবে কথা দিয়ে গেলাম আমি বৃন্দাবন থেকে কৃষ্ণ ডাকাতি করে যখন এই পথে আবার জাজারিয়ায় ফিরবো, তখন 9 লক্ষ টাকার একটা অলংকার তোরে আমি দিয়ে যাব। বেশ, দেখো ভালো মানুষ বলে ছেড়ে দিলাম। হ্যাঁ গো, ডাক আছে নাকি ভালো মানুষ? আমি কিন্তু কাউকে ধারে দিই না, তোমায় বলে দিলাম। আবার আমায় ঠকিয়ে চলে যেও না, যাওয়ার সময় দিয়ে যেও, দিয়ে যাও। ভগবান চলে গেল। ছোট্ট একটা দধির ভাঁড়, একটা বাচ্চা ছেলে দইয়ের ভাঁড় দিয়েছে মানে কত বড় হবে।
ওইটুকু দধির ভার সেবা করে হরিদাসের পুনরায় বল ফিরে এলো, ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে গেল। 4 দিন হরিদাস কখন দৌড়ে কাটিয়ে দিল হরিদাস নিজেও বুঝতে পারল। আরে কি শুধু দধি, এ দধি নয়, এ হলো ভগবানের কৃপা বাড়ির দধি। এসে পৌঁছালো যমুনার তীরে। এবার যমুনা পার করতে হবে। পার করবো কি করে? অথৈব উত্তাল যমুনা, দুপুরবেলা কেউ খেয়া পাইছে না, পার হবো কি করে? ভগবান তরি নিয়ে এসে ঠেকিয়ে দিল পারে। কি গো, ওই বাড়ি যাবো, তুমি যাবে নাকি? দেখো বাড়ি যেতে হবে আমাকে, তাড়াতাড়ি যাবে যদি তাড়াতাড়ি উঠে বসো। হরিদাস তাড়াতাড়ি করে ভগবানের নৌকায় উঠে বসেছে। মথুরার ঘাট থেকে বৃন্দাবনের ঘাটে পৌঁছে দিল হরিদাসকে। বৃন্দাবনে পৌঁছে হরিদাসের আনন্দের সীমা নেই। বৃন্দাবনের মাটিতে নেমেই ছুটে চলে যাচ্ছে কৃষ্ণ খুঁজতে। আর বা ওই নাবিক বেশে আমার ভগবান কান্ডারি ছুটে গিয়ে পেছন থেকে হাতটা ধরেছে। এই যে ভাই, খুব তো পার হয়ে ছুটে পালিয়ে যাচ্ছ। বলি পার যে হলে পাড়ের কড়ি মিটিয়ে যাও। এই রে, তোমাকেও কড়ি দিতে হবে? সর্বনাশ, আমার কাছে তো কিছু নেই। কিছু নেই তো আগে বললে না কেন? আমার নৌকায় ওঠার সময় মনে ছিল না কড়ি দেওয়ার সামর্থ্য নেই তোমার? দাও বলছি। ওরকম সবাই বলে, কি বলে না বাবা, ব্যাংক ভর্তি টাকা পয়সা, আমার বাবু কিচ্ছু নেই। এটা স্বভাব, বলতে হয়। আগে পয়সা দাও তারপরে যাও। আরে বাবা, আমি কোথায় পাবো এখন? কোথায় পাবো মানে ওসব জানি না, তুমি না দিলে কিন্তু ছাড়বো না তোমার। আরে ছাড়ো, হাতটা ছাড়ো বাবা, হাতটা ছাড়ো। শোনো, আমি সহজে কারো হাত ধরি না, আর যার হাত একবার ধরি তার হাত কোনোদিন ছাড়ি না। আচ্ছা মুশকিল তো, করির জন্য তুমি আমায় ধরে রাখবে নাকি? আচ্ছা ভাবো না, তুমি তো আমি বৃন্দাবনে এসেছি, না হয় একটু উপকারী করলে। আমার মানুষকে উপকার করার তো ইচ্ছে জাগেনি বাবু, আমার মূল্য দাও, আমি চলে যাব। রাগ করো না। শোনো, আমি বৃন্দাবনে কেন এসেছি জানো? এই যে তুমি কেন বৃন্দাবনে এসেছো তুমি জানলেই হবে, আমার জানার দরকার নেই। আচ্ছা মুশকিল তো এ মাঝি তো কোনো কথাই শুনতে চাইছে না। এই দেখো, শোনো শোনো শোনো, রাগ করো না। আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ডাকাতি করতে। আমি তোমায় কথা দিলাম, ডাকাতি করে যখন ফিরবো আবার তোমার নৌকাতে ওই পারে যাবো। আর ওই পারে যখন যাবো না, এই 2 বার পারাপারের জন্য তোমায় 9 লক্ষ টাকা একটা অলংকার আমি দিয়ে দিই। 9 লক্ষ টাকা? হ্যাঁ গো, মিথ্যে কথা বলছো না তো তুমি? না গো, বৃন্দাবনে এসে মিথ্যে বলবো? আমি সত্যি বলছি, তোমায় দিয়ে যাবো। ঠিক আছে, যাওয়ার সময় মনে করে দিয়ে যেও। ওমা, কটা গয়না গেল? 3টে। আছে কটা গয়না? 9টা। 9টার যদি 3টেও আসতেই ধার করে ফেললো, এখনো ডাকাতি বাকি, আবার বাড়ি ফেরা বাকি। কেনই বা এলি, কেনই বা তুই ডাকাতি করবি? যা, 3টে ধার হয়েছে, বাকিগুলোর কি অবস্থা হয় দেখা যাক। এইবার বৃন্দাবনে এসে বৃন্দাবনের পথে পথে ঘুরে আর কৃষ্ণ কৃষ্ণ বলে খোঁজে। এই যে তোমাদের এখানে কৃষ্ণ কোথায় গো? আর যাকেই বলে বৃন্দাবনে কৃষ্ণ কোথায়, সেই বলে কেন বৃন্দাবনে কৃষ্ণ কোথায় থাকে তুমি জানো না? এই বৃন্দাবনে লতায় পাতায় গলিতে গলিতে শ্বাসে নিঃশ্বাসে প্রত্যেকটি ভক্তের হৃদয় মাঝে কৃষ্ণের বাস নেতাই গৌর হদিল। তোর বাবা ওই কৃষ্ণ নয়, কৃষ্ণ আমার ভেতরে ঢুকবে কি করে? যে ছেলেটা ওই 9 লক্ষ টাকার গয়না পড়ে না, তোর বাবা মানুষ দুবেলা দুমুঠো পেট পুরান খেতে পায় না, এ কোথাকার পাগল এখন 9 লক্ষ টাকার গল্প দিতে এসেছে। যাও দেখি এখান থেকে। পাগলের মতো বৃন্দাবনে ঘুরতে লাগলো হরিদাস। হরির দাস আজকে সত্যি হরির দাসে পরিণত হল। বৃন্দাবনের পথে পথে ঘুরে হাত পেতে প্রসাদ নেয় আর পথে পথে ঘুরে বেড়ায় কাঙালের মতো। বৃন্দাবনে এসেছে তারা অনেকদিন হলো। এইবারে বাবা ভক্তের পরীক্ষা শুরু হলো, ভগবানের পরীক্ষা শুরু হলো। সারা গায়ে যে ক্ষত হয়েছে, দেখবেন বাবা ক্ষত যখন হয় তখন ব্যথা কম হয়। ব্যথা কখন বেশি হয়? যখন ক্ষতগুলো শুকোতে শুরু করে। সারা শরীরে, তার তো বৃন্দাবনে আসার তাড়া ছিল, ওই বৃন্দাবনে আসার তাড়াতে তার সারা দেহে ক্ষত হয়েছে, অত খেয়াল করে না। এখন বৃন্দাবনে এসে যত কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, তত তার মনে পড়ছে, শরীরে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আর চরণটা মাটিতে পড়ে না, কাটাই চরণের তলাটা ঘা হয়ে গেছে বাবা। সারা চরণে সারা শরীরে নানান জায়গায় ক্ষত,
ধুলাই গড়াগড়ি দিয়েছে, সেই ক্ষততে যখন বৃন্দাবনের বালি মাটি লাগিয়ে জ্বালা করে, যন্ত্রণা করে, মাথার উপর প্রচন্ড রোদে সেই ক্ষতগুলোর অসহ্য যন্ত্রণা হরিদাস আর সহ্য করতে পারছে না। এদিকে মন্দিরে গিয়ে হাত পাতলে প্রসাদ দেয়, সেই প্রসাদে হরিদাসের পেট চলে। মন্দিরে যাওয়ার মতো সামর্থ্য হরিদাসের হারিয়ে গেল, রুগ্নকায় দেহ, উঠে বসার ক্ষমতা নেই হরিদাসের, বৃক্ষতলে পড়ে থাকে। ওই পথ ধরে যদি কোনো বৃন্দাবনের ব্রজবাসী মন্দিরে যায়, তারা ফেরার পথে কোনোদিন তাকে একটু প্রসাদ দেয়, কোনোদিন দেয় না, এইভাবে চলছে দিন। হরিদাস ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, হরে কৃষ্ণ, কার ছেলে তুই? কোন ভাগ্যবতীর গর্ভে ধরা আরাধিত ধন তুই? হ্যাঁ, দেখো দেখো, যে কৃষ্ণ কি আমি চিনলাম না, জানলাম না, জীবনে কোনোদিন চোখে দেখলাম না, যাকে না দেখেই আমার এই অবস্থা, না জানি দেখলেই আমার কি হবে। এমন শরীরের ক্লান্তি বাবা, হরিদাস কাঁদতে পারে না আর। হ্যাঁ, আর মনে মনে বলছে, মাধবী রে, তোর সঙ্গে আমার আর দেখা হবে না, মনে হয় বৃন্দাবনেই আমার প্রাণ চলে যাবে। মাস ঘুরে গেল, ক্লান্ত নিথর দেহ নিয়ে হরিদাস